হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আসলে আমাদের বাড়ির কাছেই একটা মেলা হচ্ছে, অনেক দিন ধরেই হচ্ছিল, অনেক দিন ধরে যাবো করে আর যাওয়া হয়ে উঠছিল না। তো আজকে রোববার, ওই জন্য ভাবলাম পপিন্সকে নিয়ে আমরা সবাই মিলে একটু ঘুরে আসি। সবাই মানে আমি, অর্ঘ্য, পপিন্স তিনজনই। সন্ধ্যেবেলা সন্ধ্যে এই 6:30 মতন বাজে, পপিন্সকে আমি খাইয়ে নিয়েছি। বাইরে প্রচন্ড গরম, একটা সিম্পল আমি কটনের ওয়ার্ডস পরেছি আর জাস্ট বেরিয়ে যাবো। এবার চুলটাকে একদম তুলে বেঁধে নিয়েছি, ওকে কোলেই নেব। আমি কোনো ক্যারি ব্যাগ ট্যাগ এখন ওর জন্য কিনিনি, কারণ আমার মনে হয় ওতে গরম আরও বেশি লাগবে বাচ্চার, তো ওই জন্য আমি কিছু কিনিনি এরকম কিছু। তো আর বেশি কথা বাড়াবো না, চলো মেলাতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমরা রিক্সা করে যাচ্ছি, এই প্রথমবার পপিন্স রিক্সা চড়ে যাবে। আমি একটু টেনশনেও আছি, কারণ রিক্সার আমার কলকাতার রাস্তা তো প্রচুর বাম্পার, তো ওই জন্য একটুখানি টেনশনেও আছি। তো দেখা যাক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তারপরে মেলা থেকে কী কী কিনলাম সেটাও তোমাদেরকে দেখাবো। যদিও আমার কোনো প্ল্যান নেই, তবুও মেলায় যাচ্ছি মানে কিছু তো কেনা হয়েই যাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। পপিন্স বেশ মজাতেই আছে, কারণ ও বুঝতেই পারছিল কি ও কোথাও ঘুরতে যাবে। ওর ঘুরতে যাওয়া মানে ছাদ, প্রতিদিন বিকেলবেলা ওকে ছাদে নিয়ে যাওয়া হয়। তো ও ওটা ভেবেই আনন্দ পাচ্ছিল কি ও ছাদে যাবে, সেই জন্য রেডি হচ্ছে। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো আমি রিসেন্টলি জুক থেকে দুটো ব্যাগ অর্ডার করেছিলাম আমার নিজের জন্য। তো সেটা হচ্ছে একটা এরকম মাদার্স ব্যাগ আর একটা হচ্ছে এরকম স্লিং ব্যাগ। তো প্রথমে আসি মাদার্স ব্যাগটার ব্যাপারে। তার আগে বলে দিই যে জুকের কিন্তু সমস্ত প্রোডাক্টই পেটা অ্যাপ্রুভড, ক্রুয়েলটি ফ্রি আর ভিগান লেদার দিয়ে বানানো আর হ্যান্ড ক্রাফটেড। তার সাথে এর ফিচার্স নিয়ে বলি, ব্যাগটা অনেকটা বেশি স্পেসিয়াস। আর তোমরা সবাই জানো যে আমার ছেলে এখন ছোট, বাইরে বেরোলে অনেক জিনিসপত্র আমাকে এক্সট্রা নিতে হয় ওর জন্য। তো তার জন্য এই ব্যাগটা একদম আইডিয়াল। এর চেনের কোয়ালিটিও দারুণ। তোমরা দেখো অনেকটা স্পেসিয়াস, তোমরা দেখতে পাচ্ছ। তার সাথে এখানে রয়েছে দুটো, একটা বড় এরকম ফ্ল্যাপ আর ভেতরে রয়েছে দুটো ছোট ছোট ফ্ল্যাপ উইথআউট চেন। আর চেন দেওয়া একটা ফ্ল্যাপ রয়েছে, সেটাও যথেষ্ট বড়। এখানে তোমরা অনেক নোটবুক, ডায়েরি এই সমস্ত রাখতে পারো, বা ছোট ছাতাও এর মধ্যে চলে আসবে। আর তাছাড়াও সামনে একটা রয়েছে এরম টাইপের কম্পার্টমেন্ট, আর সেম এই দিকেও রয়েছে, তো ওভারঅল ব্যাগটা তো আমার অসাধারণ লেগেছে। আর আমি যেই জন্য কিনেছিলাম আমার পারপাসও একদম সলভ হবে বলে আমার মনে হয়। তো এই ব্যাগটা আমার বেশি ইউজ হবে, কারণ আমরা এখন যেখানেই যেই পপিন্সকে নিয়েই বেরোই আর কি। তো এই ব্যাগটা আমার খুব ভালো লেগেছে। আর ব্যাগটার লেন্থটাও এরকম, আরামসে আমি এইভাবে শোল্ডারেও নিতে পারবো, বা আমি যদি চাই ওর হাতেও নিতে পারবো। তো এই গেল মাদার্স ব্যাগটা, যেটা আমার খুব হেল্পফুল হবে। এবার আসি এই স্লিং ব্যাগটার ব্যাপারে। তো এটাও খুব বেশি ছোট নয়, এটা দেখতে ছোট লাগছে, কিন্তু এটাও অনেকটা বেশি স্পেসিয়াস, তোমরা যদি দেখো খুব ভালোভাবে। আর সেম এর ভেতরেও কিন্তু এরকম চেন দেওয়া একটা কম্পার্টমেন্ট রয়েছে। আর চেনের কোয়ালিটি তো নিয়ে কোনো কথাই হবে না, আগেই বললাম। আর এরকম ম্যাগনেটিক বাটন রয়েছে, আর জুকের লোগো রয়েছে এখানে। আর সেম পেছন দিকে একটা এরম টাইপের চেন রয়েছে, ফ্ল্যাপ রয়েছে। তো এটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। আর এটা এইভাবে বাড়ানো কমানো যায়, লেন্থ হিসাবে বাড়ানো কমানো যেতে পারে। তো এটার শেপটাও কিন্তু বেশ সুন্দর। জুক হলো একটা ইন্ডিয়ান ব্র্যান্ড। তোমরা যদি স্ক্রিনে দেওয়া আমার কুপন কোড YTSUD10 ইউজ করো, তাহলে কিন্তু অ্যাডিশনাল ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে আর দেরি করো না, অবশ্যই যাও, গিয়ে চেক আউট করো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর পপিন্স একটু কাঁদছে, ও একঘেয়ে লাগছে।
আমরা টপ ফ্লোরে থাকি, সেজন্য ছাদে যাওয়ার জন্য আমরা জেনারেলি সিঁড়ি ব্যবহার করি। তো সিঁড়িতে না উঠে ও সোজা লিফটে যাচ্ছি, এটা দেখেও একটুখানি থতমত খেয়ে গেছিলো। লিফটে উঠে ওর মুখটা শুধু একবার দেখো, বারবার আমার মুখে হাত দিচ্ছিল, কিছু বলার চেষ্টা করছিল যে আমরা যাচ্ছি কোথায়। রিক্সাতে চড়ে ও খুব এনজয় করেছে। ও পুরো একদম চুপ করে চারিদিক দেখছিল, রাস্তাঘাট বাজার সমস্ত কিছু দেখছিল। মেলাতে পৌঁছে পপিন্স পুরো হাঁ করে দেখছিল সব কিছু, কারণ ওর জীবনেই প্রথমবারও এরম কিছু দেখছে। আর মেলাটা বেশ সুন্দর ছিল, ছোটোর ওপর সুন্দর ছিল, অনেক জিনিসপত্র এসেছিলো, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। কিন্তু খুব গরম ছিল ওই দিন, আর চারিদিক তারপর ঘেরেও দিয়েছিল মেলার জন্য, তো আরও বেশি গরম হয়ে গেছিলো। আর অনেক দিন পর আমি এইভাবে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, প্রায় 6-7 মাস পর আমি ফুচকা খাচ্ছি এইভাবে দাঁড়িয়ে। আর আমি একটা পাতাতেই আমরা দুজনে খাচ্ছিলাম, কারণ পপিন্স যেহেতু আমার কোলে ছিল, আলাদা করে আমি একটা পাতা নিইনি। আর ফুচকাটা দারুণ হয়েছিল, দারুণ লাগছিল খেতে। আর দাঁড়িয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা। বাড়িতে এনে দিত অর্ঘ্য খেতাম, বাট এইভাবে দাঁড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা। তো প্লেন জল ফুচকা খাওয়ার পরে আমরা দই ফুচকাও খেয়েছিলাম। আর পপিন্সকে শুধু দেখো, পপিন্স ভাবছে এরা কি খেয়ে নিচ্ছে। আর মেলাতে যাওয়া মানে আচারের দোকানে যাব না, এটা হতেই পারে না। তো আচার আমি খুব একটা টেস্ট করিনি, 2-একটা জিনিসই টেস্ট করেছিলাম। তারপর যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে নিয়েছি। তারপরে একটা সফট টয়েসের দোকানে গেছিলাম, এখান থেকে পপিন্স এইটা নিয়েছে, ওর এটা বেশ ভাল লেগেছে। এটা হোয়াইট কালারটা আমি দেখেছি ও ছোটো থেকেই বেশ পছন্দ করে, হোয়াইট কিছু দেখলে ওটাতেই হাত দেয় প্রথমে। তো এটা ওর জন্য নেওয়া হয়েছে এই খরগোশটা। এছাড়াও মেলাতে অনেক কিছু ছিল, তো সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম একটুখানি পপিন্সকে কোলে নিয়ে। মেলাতে খুব সুন্দর একটা সেরামিকের শপ ছিল যেখানে আমি গেছিলাম। আর এখানে এমন ছোটো ছোটো কিউট কাপ দেখে আমি পপিন্সকে জিজ্ঞেস করছিলাম, তুমি এতে চা খাবে, এটা তোমার জন্য নেব? তো এটা, আর ওখানে আমি 2-একটা জিনিস দেখছিলাম, আর আমার 2-একটা জিনিস নেওয়ার ছিল, দরকার ছিল আসলে আমার ভিডিওর জন্য, প্লাস আমার নিজের জন্য দরকার ছিল। তো সেগুলো 2-একটা আমি কিনেছি, তোমাদের সাথে অবশ্যই শেয়ার তো করবোই যা যা কিনেছি সেগুলো। সেরামিকের দোকানটা থেকে 2-একটা জিনিস কিনেছি, সেগুলো প্যাক করিয়ে নিয়ে গেলাম একটা স্টিলের দোকানে। তো স্টিলের দোকানটাও বেশ বড়সড়ই ছিল, অনেক স্টক ছিল। এখানে 2-একটা জিনিস কিনেছি বাড়ির প্রয়োজনেই যেগুলো দরকার। আর এখানে পপিন্স একদম ভিজে যাচ্ছিল, ঘেমে যাচ্ছিল, খুব বিরক্ত হচ্ছিল। আর ওর জন্য আমি জল নিয়ে গেছিলাম, বাড়ি থেকে তো খাইয়েই নিয়ে গেছিলাম, তোমাদেরকে বললামই। তো ওকে একটু জল খাইয়ে নিয়ে আমরা এখানে 2টো কোল্ড ড্রিঙ্ক নিয়েছি, মানে ওই একটা ব্লু লাগুন ছিল আর মজিটো ছিল বোধহয়, দিয়ে ওটা খেতে খেতে আবার রিক্সা করে বাড়ি চলে এসেছি। আর রিক্সাতে আসার সময় ওর মুখে ঠান্ডা হাওয়াটা পড়তে ও ঘুমিয়ে পড়েছিল একদম। আমরা বাড়ি ফিরে চলে এসেছি, পপিন্স রাস্তাতেই ঘুমিয়ে গেছিল, সেই জন্য ওকে নিয়ে আর ব্লগ করলাম না। আর এখন 8টা বাজে, পপিন্স ঘুম থেকে উঠলে ওকে ডিনার করাবো, ডিনারে একটু খিচুড়ি খাবে।
লাঞ্চও খিচুড়ি খেয়েছে। দিদি ছিল, দিদি কাজ টাজ সেরে তারপর গেছে, সব ঘরটা গুছিয়ে দিয়ে গেছে যেমনটা বলেছিলাম। আর আজকে যেহেতু রোববার সকালবেলা অনেক হেভি খাওয়া হয়েছে, সেই জন্য এখানে ডালিয়া দিয়ে খিচুড়িও করে দিয়ে গেছে, আর একটুখানি অমলেট করে নেবো, হয়ে যাবে। চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আমি মেলা থেকে কি কি কিনেছি। এখন বাজে রাত্রি 11টা, আর পপিন্সকে আমি খিচুড়ি খাইয়ে দিয়েছি। আমরা 8টার দিকে এসেছিলাম, তারপর 8:30টার দিকে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি। তো কি কি কিনেছি মেলা থেকে সেটাই দেখানো, সেরকম কিছু প্ল্যান করে যাইনি। এটা পপিন্সের দেখে খুব পছন্দ হয়েছে, ওখানে একটা সফটওয়্যারের দোকান ছিল, তো অনেক কিছু ছিল, সবকিছু মানে দেখে বেশ এক্সাইটেড ছিল, কিন্তু এইটা দেখে ওর বেশি পছন্দ হয়েছে মনে হলো আমার, এটা দিতে বেশ হাসছিল। খরগোশটা নেওয়া হয়েছে ওর জন্য, আর এটাকে আমি রোদে দিয়ে তারপর ওকে দেবো, এক্ষুনি আমি দেবো না। আর এখানে একটা ছাকনি নিয়েছি, কারণ আমার ছাকনিটা নষ্ট হয়ে গেছে। আর এখানে এরকম পড়লো, কটা দিয়েছে, 1 2 3 4 5টা, এরকম 5টা ছোট ছোট চামচ নিয়েছি বিভিন্ন মশলার মধ্যে রাখার জন্য। আর এখানে এরকম চিপস গুলো নিয়েছি, চোঙা, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর নিয়েছি সাবুর পাপড়, ছোট ছোট গুলো নিয়েছি, বড়গুলো বিশাল বড় হয়ে যায়, কড়াইতে ভালো লাগে না একদম, ওই জন্য। আর এখানে মুখশুদ্ধি নিয়েছি, পান আর কোটেড মৌরি। একটা প্লাস্টিকের হার্ড প্লাস্টিকের বোল নিয়েছি, আর এটা একটা সেরামিকের এরম বোল নিয়েছি, মিক্সিং বোল। আর এরম সেম বোল আমি একটা নিউ টাউনের মেলা থেকে কিনেছিলাম, যেদিন কিনে নিয়ে এসেছি পরের দিনই আমার হাত থেকে পড়ে ভেঙে গেছিল, তো সেই জন্য এইরকমই একটা কেনা মানে আমার দরকার ছিল। এগুলোতে বেগুনি বা পকোড়া এগুলো বেশ ডুবিয়ে এমনি করে ভাজতে সুবিধা হয় ব্যাটারটার মধ্যে, বেশ ফ্ল্যাট না, সেই জন্য এরকম একটা দরকার ছিল, দেখতে পেলাম তাই নিয়ে নিলাম। আর নিয়েছি, এটা আমার খুব ফেভারিট, মানে অনেক দিন ধরে আমি ভেবেছি কি কিনবো কিন্তু কেনা হচ্ছিল না। আর এখানে এটা কত নিয়েছে, 500 টাকা নিয়েছে। এটা আমি অ্যামাজনে দেখেছি 1000 টাকা দাম, এটা আমি মেলাতে 500 টাকা এই পুরো সেটটা আমি পেয়েছি। এটা গড়িয়াহাটে হয়তো আরো কম দামে পেতাম, কিন্তু গড়িয়াহাট যাতায়াতেই তো আমার খরচা হয়ে যাবে, তার থেকে এটাই ঠিক আছে। এই সেটটা আমার মানে এরকম ধরনের এরকম ফ্ল্যাট বাটিগুলো আমার খুব ভালো লাগে, এরকম 3টে রয়েছে। এইটা 200 টাকা নিয়েছে, আর এটা 100 টাকা নিয়েছে, 180 বলেছিল, 100 টাকা নিয়েছে, এতগুলো নিয়েছি বলে। জিনিসগুলো কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাও, আর আজকের ব্লগটা তোমাদের কেমন দেখতে লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাও। নেক্সট ব্লগে আবার দেখা হবে, আর এরকম ছোট ছোট ব্লগ দেখতে তোমাদের ভালো লাগছে কিনা সেটা আমাকে কমেন্ট করে জানাও। কারণ রেগুলার ব্লগ আপলোড করা আমার পক্ষে সম্ভব না, কারণ আমার আরেকটা চ্যানেলও রয়েছে, সেখানে আমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, আর আমার ছোট বাচ্চাও রয়েছে। সব দিক সামলে আমি যখন যেরকম পারি এখানে ব্লগ আপলোড করি। তোমরা অনেকে আমার ব্লগ দেখতে পছন্দ করো, আমাকে মেসেজ করে বলো, কমেন্টে বলো, তো আমি চেষ্টা করি তোমাদের জন্য ব্লগ বানানোর। তো এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে, তাহলে আমার নিজের ভালো লাগবে, তো আমি আরো মোটিভেটেড হব আর ব্লগ বানানোর চেষ্টা করব। আর অবশ্যই লাইক করো, লাইক করলে বুঝতে পারবো যে ব্লগগুলো তোমাদের পছন্দ হচ্ছে। তো চলো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে দেখা।